শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। আর হ্যাঁ, আজকের আমি আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন ব্লগ। তো প্লিজ সবাই আমার পাশে থেকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, এই যে দেখা পাচ্ছ বড় একটা জলাশয়, তো এটা হচ্ছে বিশাল বড় একটা খাল। তো এই খালের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর মাছ আছে। আর এই খাল থেকেই সবাই মাছ ধরে। আর আজকের আমি আর আমার বড় মেয়ে নেমে পড়েছি মাছ ধরতে। তো চলো সাঁতার কেটে আগে ওপারে চলে যাই, তো তারপর তোমাদেরকে তো দেখাবো মাছ ধরা। তো যাই হোক, চলো। আমরা দুজন এসেছি মেথা ধরতে। তো মেথা খেতে আমার কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, যদি খেয়ে থাকো। হ্যাঁ, কারণ মেথা তো সত্যি বলতে সব জায়গায় পাওয়া যায় না। তো যাই হোক, আমাদের এদিকে পাওয়া যায় আর আমরা কিন্তু ভীষণ খাই। তো তবে হ্যাঁ, ধরে খেতে হবে। তো যাই হোক, অনেক দিন আগে একবার ধরেছিলাম, তোমাদেরকে ভিডিওটা দিয়েছিলাম। তারপর কিন্তু আর ধরা হয়নি। তো যাই হোক, অনেক দিন পর আজকের আবার নামছি, জানি না মেথা ধরতে পারবো কি না। তো চলো, আমি ওপারে প্রায় পৌঁছে গেছি। অনেক বড় বন্ধুরা এটা। তো যাই হোক, সাঁতার কেটে যেতে যেতে কিন্তু প্রচুর দম হয়ে গেছিলো। তো দেখো এখন পুরো মাঝখানে আছি। তো যেন ভীষণ ভয়ও লাগছিল। তবুও কিন্তু ওপারে সাহস করে এগিয়ে গেছি। আর জানো তো বন্ধুরা, আমার বর মানে দীপের বাবা, ও কিন্তু কখনোই চায় না আমি যাতে এই খালে নামি। তো আমাকে সব সময় ভয় দেখায় যে খালের মধ্যে এটা আছে, খালের মধ্যে সেটা আছে। তো আমি কিন্তু ভয় পাই না। তো আমাকে ভয় দেখায় যাতে আমি না না নামি। জানো, খালটা কিন্তু বিশাল বড়। আর খালের মধ্যে মানে খুব একটা পরিষ্কার না খালটা। তো যাই হোক, এমনটা নয় যে নোংরা আবর্জনা থাকে, বাট খালটা পরিষ্কার করা হয় না। তো পানা টানা আছে, এটাই এর জন্যই হচ্ছে নোংরা। তো যাই হোক, আর আমরা দুজনে ওপারে চলে গেছি। গিয়ে এবারে দেখো, তো এবারে আমরা মেথা ধরা আরম্ভ করব। তো মেথা ধরা আরম্ভ করলাম, কিন্তু কী হলো জানো বন্ধুরা, মেথার ময়ই হলো না। লাস্টে এই যে চিংড়ি কটা দেখছো, এই চিংড়ি কটা ধরে নিয়ে আমরা দুজনে ঘরে এসেছি। যেটা খাবো বলে আশা করে গেছি সেটাই হয়নি। তো যাই হোক, একটুও মেথা পড়েনি জানো। আজকে জানি না কেন মেথাটা পড়লো না। তো চলো, দেখালাম তো চিংড়িগুলো। অনেক চাকরি করে ফিরে এসেছি। চলো এখন দেখাই এই হাঁড়ির ভিতরে কি আছে। তো যাই হোক, হাঁড়ির ভিতরে প্রচুর অনেক জল ছিল। তো জলগুলোকে ফেলে দিয়ে আগে, তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি হাঁড়ির ভিতরে কি আছে। তো হাঁড়িটা কিন্তু মিনজাল দিয়ে ভালো করে মানে ঢাকা দিয়ে দেওয়া ছিল। তো এখন মিনজালটা খুলেই তোমাদেরকে দেখাবো যে এর ভিতর কী আছে। তো চলো দেখাই, তোমরা দেখতে থাকো আমার মিনজালের ভেতর হাঁড়ির ভিতর কি আছে। তো মিনজালের মুখটা খুলেই তোমাদেরকে দেখাবো যে হাঁড়ির ভিতর কি আছে। তো চলো, এই যে দেখো, বলতে পারবে এগুলো কি মাছ বন্ধুরা? তো দেখো, এগুলো হচ্ছে কি শোল মাছ আছে দুটো, আর আর অনেকগুলো ল্যাঠা মাছ আছে। তো দেখতেই পেয়েছো তোমরা। তো যাই হোক, আমি এর মধ্যে থেকে একটা মাছ বের করে নেব। তো চলো, দেখো যেই মুখটা খুলেছি না, অমনি দেখো সব লাফিয়ে লাফিয়ে পালাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট পবিত্র। তো পবিত্র দেখো একটুও ভয় নেই। ল্যাটা মাছ কিন্তু বেশ সুন্দর করে হাত দিয়ে চেপে ধরছে। তো যাই হোক, ও মাছটাও ধরে তুলতে পারেনি। তো আমি তুলে দিচ্ছি। আর এই যে দেখো এই মাছটা, এই যে বড় শোল মাছটা দেখছো, তো ওটা আজকের আমি রান্না করব। তো বন্ধুরা, দেখতেই পেলে একটা মাছ বার করে নিয়েছি। আর নতুন জল দিয়ে আবার কিন্তু ওর ভেতর জল ঢেলে দিয়ে আবার জায়গা মতো হাঁড়িটাকে ধুয়ে এসে, তো দেখো আমি মাছ কাটতে বসে গেছি। তা আগে কিন্তু শোল মাছটাকে অনেকবার করে আছাড় মেরেছি, মেরে তারপরেই মাছটাকে কুটতে বসেছি। তো দেখো এতবার করে আছাড় মারার পর মাছটা এখনও পর্যন্ত লাফাচ্ছে। তা ভাবো তো ওর এখনও কত শক্তি আছে। তো বন্ধুরা, অনেক দিন ধরে কিন্তু প্রচুর মাছ আমার কাছে এখনও জাগানো আছে। তো কালকে পুরো ব্লগটা যারা দেখেছিলে, কালকে না সরি, কাল আমি তোমাদেরকে কোনো ব্লগ দিতে পারিনি। তো পরশু দিনের ব্লগটা যারা দেখেছিলে, তারা দেখেছিলে যে আমি মানে 3টে হাঁড়িতে করে মাছ জাগিয়ে রেখেছি। তো যাই হোক, অনেকগুলো মাছ এখনও পর্যন্ত জাগানো আছে। তো যাই হোক, সেই মাছগুলোই একটা দুটো করে খাওয়া হচ্ছে এখনও। তো আজকে এই বড় মাছটাই রান্না করছি। তো এই মাছটা আমি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো আজকের হ্যাঁ বন্ধুরা, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম, কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো কেন জানো, আমি দুপুরবেলা
রান্না টান্না করে নিয়ে গিয়ে আর শুয়ে পড়েছিলাম। আর তারপর বরকে বলেছিলাম, ও যখন এসেছিল গাড়ি নিয়ে, তো ও আমাকে আর ডাকেনি। তো ও তাড়াতাড়ি ফিরে এসেছিল, এসে আর তিনজনে ভাত বেড়ে খেয়ে নিয়েছে। তো আমাকে ডাকেনি। আর ছুটকির যেহেতু এখন সকালে করে স্কুল হচ্ছে, তো ও ওরা তিনজনে, আর আমার দ্বীপের তো এখন প্রায় ছুটি পড়ে গেছে স্কুল, তো যার জন্য ও এখন ওই স্কুলে যাচ্ছে না। তো তিনজনে মিলে ভাত বেড়ে খেয়ে নিয়েছে। আমি ঘুমিয়েছিলাম, তো আমাকে আর আমার বর ডাকেনি। তো যাই হোক, আমি প্রায় উঠে দেখছি তখন 2টোর সময় উঠেছি আমি ঘুম থেকে। উঠে আর এত জোর খিদে পেয়েছে, তো আমিও গিয়ে খেয়ে নিয়েছি। তখন আমার এটা মনে হয়নি যে আমি তোমাদের সঙ্গে তো ব্লগটাই শেয়ার করিনি। তো যাই হোক, সেই জন্য মানে মিস করে গেছি। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস সত্যি, যে শ্বশুরবাড়িতে যে যেমনই হোক না কেন, বর যদি পাশে থাকে তো সত্যি কাউকে দরকার নেই। বর যদি ভালো হয় তো যে যেরকমই হোক না কেন, সংসারটা কিন্তু করে যাওয়া যায়। হ্যাঁ, আর একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা? দেখো, আমি কিন্তু এখনও ভিজে জামায় পরেই আছি। এখনও কিন্তু ভিজে নাইটিটা আমি খুলিনি। তো যাই হোক, কেন জানো? এই যে মাছটা কাটছি না, তো এই মাছটাই কিন্তু মানে চান করার পর কাটতে আমার আর ভালো লাগবে না। তা ওই জন্যই আমি ভিজে কাপড়েই এটাকে কেটে নিচ্ছি। তো একবার চান করা হয়ে গেলে তখন মাছটা কাটতে গেলে না আমার একটু কীরকম বিরক্তই লাগে। তো দেখবে আমি সবসময় চেষ্টা করি যখন রান্না বান্না করি, আর যদি মাছটা আমার ধরা হয়ে যায়, মাছটা যদি আমার মানে চানের আগে ধরা হয়ে যায়, আমি কিন্তু মাছটা কেটেই তারপর চানটা করি। আর জানো তো বন্ধুরা, যেহেতু আমি একটু খালে নেমেছিলাম না, তো গা হাত পাটা এত চুলকাচ্ছে, তো তোমাদেরকে আর কি বলবো। যতক্ষণ না কলে গিয়ে গায়ে জল ঢালছি আর একটু সুন্দর করে সাবান মাখছি, তো ততক্ষণ না আমার মানে শরীরে মানে একটা কীরকম হচ্ছে, তো তোমাদেরকে আর কী বলবো। তো যাই হোক, মাছটা কুটিয়ে নিতে পারলে শান্তি, আর ছুটতে গিয়ে চানটাও সেরে নেব। তো চলো, চানটা সেরে নিয়েই কিন্তু কাজ শেষ না। আজকের আমার সেই যে একটা থান পড়ে, তোমরা জানো অনেকেই, তো সেই থানটা পড়েছে, আর সেই থানটাও আমাকে সারতে যেতে হবে। তো যাই হোক, আর এখন দেখো প্রায় ওই আড়াইটা 2টোর দিকে। তো আমাদের এখানটায় প্রচুর ঝড় উঠেছে। এই ঝড়টা উঠেছে প্রায় ওই 1টা 1:30টার দিক থেকে। তো দেখো এখনও সেই মানে ইয়েটা হয়ে যাচ্ছে, আর এই যে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর ঝড়ের চোটে দেখো যত যেখানকার পাতা ছিল সব এসে আমার মানে ছেঁচে দেখো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, কী করা যাবে, আর এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো যাই হোক, আর আজকের একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, আর সেই জন্য রুটি করা হয়েছে। তো চলো, আজকের আমরা রাতে রুটিই খাবো। চলো, গুড নাইট, টাটা, বাই।